নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলের সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে সম্পূর্ণ অন্যরকম একটা দই কাতলার রেসিপি শেয়ার করব। আমরা সাধারণত অনুষ্ঠান বাড়ির মতো বা ঠাকুর বাড়ির স্টাইলে দই কাতলা বানাই। আজকের যে দই কাতলার রেসিপিটা দেখাবো সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে বানাবো। এই এক পিস মাছ আর গ্রেভি দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে যদি এই রকম দই কাতলা পাতে থাকে। তো চলুন আজকের এই দই কাতলা রেসিপিটা শেয়ার করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দই কাতলার রেসিপিটি শেয়ার করা যাক। তো সবার প্রথমে কাতলা মাছটাকে নিয়ে নেব। এখানে বড় সাইজের কাতলা মাছ রয়েছে। এটা 2 কিলো ওজনের কাতলাটাকে কাটিয়ে নিয়েছি। বেশিরভাগ পিসই কিন্তু পেটির পিস আর দুটো দাগার পিস। এখানে পেটি দাগা মিলিয়ে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। দই কাতলায় সাধারণত মাছগুলোকে হালকা করে ভাজা হয় বা হলুদটা দেওয়া হয় না। আমি এখানে যেহেতু অন্যরকমভাবে এটা করছি, তাই জন্য নুন হলুদ মাখিয়েই আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমি এখানে কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজা কমপ্লিট। এবার ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, 3টে এলাচ আর 2টো দালচিনি ফাটিয়ে দিয়েছি। দালচিনিটা একটু ভাজা হয়ে গেলে গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা দিয়েও ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান সেইভাবে ঝালটা অ্যাড করবেন। আমি এটা বেশি ঝাল দিচ্ছি না, তাই 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। একটা টমেটোকে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিই, যাতে পেঁয়াজ টমেটোটা একসাথেই সুন্দরভাবে গলে যায়। এরপরেই দিয়ে দেবো রসুন। আমি এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া থেঁতো করে নিয়েছিলাম। আমি সবসময় থেঁতো করেই রসুনটা দিই, তাতে ফ্লেভারটা ভালো আসে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবারে সমস্ত মশলাটা পেঁয়াজ টমেটো আর রসুনটা সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি একটা ব্যাটার বানিয়ে রাখছি, দইয়ের ব্যাটার। আমি এখানে বাটিতে ঠিক এতটা দই নিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে একটা ক্রিমি টেক্সচার আসে। দেখুন পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এরপর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, আগেও নুন দিয়েছিলাম, সেটাও খেয়াল রেখে নুনটা দিতে হবে। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতো। দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে আর পেঁয়াজ টমেটোটা ভালো করে গলে যায়। এরপর হাফ চামচ মতো, হাফ টিস্পুন মতো চিনি দিলাম। যেহেতু পুরো রান্নাটাই টক দইয়ের উপরেই হচ্ছে, সেই জন্য একটু মিষ্টি দিতে লাগবে, নাহলে নুন মিষ্টির ব্যালেন্সটা ভালো আসবে না। সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষাতে পারি আর মশলাটা যাতে গায়ে লেগে না যায়। তো মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু সব মশলাগুলো কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এখানে দেখো পেঁয়াজ আর টমেটোটা অলরেডি কিন্তু গলে গেছে, পেস্ট করার কিন্তু কোনোই প্রয়োজন নেই। তেলটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে, মশলা থেকে পুরো তেলটা ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এরপর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে, যতক্ষণ না দইটা থেকে জল আর তেল দুটোই রিলিজ করে। দইটা যখন মশলার মধ্যে দিয়েছি, আমি গ্যাসটাকে অফ করেই দিয়েছি। মশলার সঙ্গে দইটাকে এবার খুব ভালো করে খুন্তি দিয়ে ফেটিয়ে নেব। এতে কি হয়, গ্যাসটা অফ করলে দইটা কেটে যায় না, কেটে ছানা হয়ে যায় না, খুব সুন্দরভাবে ক্রিমের মতো মিশে যায়। তো এইবার আমি গ্যাসটাকে অন করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে।
দইটা থেকে জল আর তেল দুটোই বেরিয়ে গেছে। আর এখানে আমি একটা বাটিতে হাফ কাপ মতো দুধ, ঘন দুধ আর উপরের মালাই দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে রাখছি। এটা আমি পরে ইউজ করব। তো দইটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন দইটা থেকে জল আর তেল দুটোই কিন্তু বেরিয়েছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো। যেহেতু এটা আমি দই কাতলা বানাচ্ছি, সেহেতু জলের পরিমাণ খুব বেশি দেব না, অল্পই দেব। জলটা দিয়ে এবার উপরে মাছগুলো দিই, ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে উপরে ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট মতো ফোটার পরে লাস্টে যখন গ্রেভিটা কমে আসবে সেই সময় আমি ওই ফেটিয়ে রাখা দুধ আর মালাইটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 5 মিনিট ফুটতে দেবো। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, গ্রেভির কালারটাও খুব সুন্দর চলে এসেছে। তো আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণ ফোটাবো। উপর থেকে 3টে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। আর লাস্টে দিয়ে দিলাম 1 চিমটে মতো ঘি। ঘিটা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দই কাতলা আমার একদম রেডি। তো কেমন লাগলো আমার এই ভিন্ন স্বাদের দই কাতলা অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে নর্মালি যে দই কাতলাটা খান তার থেকে সম্পূর্ণ আলাদা খেতে। এই রকম দই কাতলা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ প্রশংসা পাবেন। তো আমার এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন রেসিপির আপডেট আপনাদের ফোনে সবার আগে চলে যায়। ডেসক্রিপশন বক্সে আমি আরও অনেক মাছের নিত্য নতুন রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।